গোলাম রে, তুমি আমাকে বলতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা কোনোদিন তোমাকে বলতে পারি না। তুমি গুনাহ করতে ভালোবাসো, অন্যায় করতে ভালোবাসো, ব্যভিচার করতে ভালোবাসো, কিন্তু আমি আল্লাহ তাআলা হইলাম করুণার আধার, দয়ার সাগর মালিক। আমার বান্দা যখন গুনাহ করে ফেলে, তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায়, চেয়ারম্যানের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, মেম্বারের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমার কোন বান্দা গুনাহগার বান্দা যদি শেষ রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার পর আমি মালিকের কাছে দু ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়া বলে, আল্লাহ জীবনে বড় গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, ও মালিক আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম তোমার গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাকে কথা দিলাম, তোমার চোখের পানি নাকের ডুগার মধ্যে আসার পূর্বেই আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে খুদা হি কুফর কি হরকত পে খান্দাজান, নূরে খুদা হি কুফর কি হরকত পে খান্দাজান, ফুকু চেয়ে চিরাগ বুঝায়া না যায়েগা, ফুকু চেয়ে चिराग बुझाया न जाएगा। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। সময় খুবই স্বল্প, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। রব্বে কারিম তৌফিক দান করে তো এই আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে নফসটাকে নষ্ট করে ফেলেছো, তোমরা কোনো সময় আমি রবের রহমত থেকে নৈরাশ হয় না, বঞ্চিত হয় না। আমি রব হইলাম অত্যন্ত ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনি আমি জিন্দেগি ভর গুনাহ করি, কিন্তু মনের ভিতরে কোনো প্রকারের অনুশোচনা আসে না, কোন দিন এই বিষয়টা মনের ভিতরে আসে না যে আপনি আমি গুনাহ করেছি। কিন্তু সাহাবে কেরামের দিকে তাকান, সাহাবে কেরামের যদি গুনাহ হয়ে যাইতো, সাহাবে কেরাম কাঁদতে কাঁদতে রাত পার করে দিত। সাহাবে কেরাম যখন কবরের পাশ দিয়ে যাইতেন, থর থর করে সাহাবে কেরাম কাঁদতেন। হাই হাই, তামাম জিন্দগি ভর যে পরিমাণ গুনাহ করেছি,
যে পরিমাণ অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, না জানি আমার কবরের জিন্দগিটা কেমন হয়ে যায়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবে কারাম আরজ করলেন, হে উসমান, আপনি কি মনে মনে চিন্তা করতেছেন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার স্ত্রী সন্তান কি খাবে? তাদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, সাহাবী, না না, এই চিন্তা আমি করি না। সাহাবে কারাম বলেন, উসমান, তাহলে আপনি কিসের চিন্তা করেন? একটি বার কি আপনি আমাদেরকে বর্ণনা দিবেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দেয়া বলে, সাহাবী, রাসূলের জবানে আমি শুনেছি তাম পৃথিবীর মানুষ যখন দুনিয়ার বাড়ি ছেড়ে দিয়া কবর দেশে চলে যাবে, তার প্রথম রজনী হলো কবরে জিন্দেগি। যদি কোনো মানুষ কবরে জিন্দেগিতে ধরা খেয়ে যায়, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে, ফুলসিরাতের পুল এসে ধরা খেয়ে যাবে, আল্লাহ তাআলার কাঠগড়ার ভিতরে সে ধরা খেয়ে যাবে। সেই জন্য আমি উসমানের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আমি উসমান কোনোদিন আমার স্ত্রী সন্তান কি খাবি সেই জন্য কাঁদি না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে ছিল কেমন মাওলা পাকের ভয়। আর তুমি আমি তামাম জিন্দেগি ভর গুনাহ করে ফেলেছি, এমন মানুষ সমাজের ভিতরে বসবাস করে। 20 বছর চলে যায়, 50 বছর চলে যায়, কোনো কোনো মানুষ এমন আছে 60-70 বছর হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যা মসজিদে আদায় করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই দিক দিয়ে তাকায় দেখেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যার জান্নাতের সার্টিফিকেট রব দুনিয়ার মধ্যে দিয়া দিছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুনতে পারলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টের দায়িত্বে আল্লাহ রাসূল তাকে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া চলে যায়, ও হুযায়ফা, আমি শুনেছি তোমার কাছে নাকি রাসূল মুনাফিকদের লিস্ট করার জন্য দায়িত্ব দিয়েছেন। ও হুযায়ফা, তুমি কি একটি বার আমাকে বলবে আমি উমরের নাম মুনাফিকদের কাতারে আছে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই উমর, না না, এটা আমি কোনোভাবেই বলতে পারবো না, কারণ রাসূল আমাকে আমানত দিয়েছেন, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ি চলে আসেন। যখন রাত গভীর হয়ে যায়, উমরের মন বিছানার মধ্যে টিকে না। হাই হাই, না জানি আমার মুনাফিকদের কাতারে লিস্ট আছে কিনা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কনকনে বৃষ্টির ভিতরে রাত্রি বেলা ঘুম থেকে উঠে হুযায়ফার বাড়িতে চলে যায়। রাত গভীর হয়ে গেছে, সারা রাত সে বৃষ্টির মধ্যে ভিজেছে।
হুযায়ফার বাড়ির দরজার মধ্যে সারা রাত তোমার দাঁড়া আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির মধ্যে সারা রাত ভিজেছে। যখন ফজরের নামাজের আজান হয়ে গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাওয়ার জন্য তিনি রেডি হয়ে গেছেন। দরওয়াজাটা খুললেন, খুলে দেখে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে দাঁড়ানো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই ওমর, তুমি কোন সময় আসলে? সারা রাত কি তুমি বৃষ্টির মধ্যে ভিজেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ভাই হুযায়ফা রে, আমি অনেক রাত্রিবেলা এসেছি, কিন্তু আয়সা দেখি তুমি ঘুমায় আছো, সেই জন্য আমি তোমাকে ডাক দেই নাই। হুযায়ফা চোখের পানি ছেড়ে দেয়া বলে, ও ভাই ওমর, তুমি কি বলো? তুমি হইলা খলিফাতুল মুসলিমিন উমর, যার জান্নাতের সার্টিফিকেট রব দুনিয়ার মধ্যে দিয়ে দিছেন, আর সেই উমর আয়েশা আমার ঘরের কিনারার মধ্যে সারা রাত বৃষ্টির মধ্যে ভিজেছি। উমর রে, তুমি তো পারতে আমাকে ডাক দেওয়ার জন্যে, তুমি কেন রাত্রিবেলা আমাকে ডাক দেও নাই? সারা রাত তুমি বৃষ্টির মধ্যে ভিজেছ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই হুযায়ফা, প্রত্যেকটা মুমিনের ইবাদত হচ্ছে একটি ঘুম। আমি চাই না তোমার ইবাদত নষ্ট করার জন্যে। ভাই হুযায়ফা রে, সেই জন্য আমি তোমাকে রাত্রিবেলা ডাক দেই নাই। হুযায়ফা বলে, ভাই ওমর, তুমি কিসের জন্য আসলে একটি বার কি তুমি বলতে পারবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে উমর বলে, ভাই হুযায়ফা, একটি বার কি তুমি আমাকে বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম কি মুনাফিকদের লিস্টের ভিতরে লেখার জন্য অনুমতি দিয়েছেন? হুযায়ফা বলে, ভাই ওমর, এই কথা তো আমি আপনাকে আগেই বলেছি, এটা কোনো দিন বলা যাবে না, এটা বলার জন্য অনুমতি রাসূল আমাকে দেয় নাই। ও ভাই ওমর, আমানতের খেয়ানত আমি কোনোদিন করতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ভাই হুযায়ফা, ঠিক আছে, আপনি আমানতের খেয়ানত করবেন না, কিন্তু একটি বার কি আপনি আমাকে বলবেন, যখন মসজিদের মাইকে আলান হয়ে যাবে, খলিফাতুল মুসলিমিন উমর দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছে কবর দেশের ভিতরে, যখন শত শত মানুষ আমার জানাজার নামাজের ভিতরে শরীক হয়ে যাবে, ও ভাই হুযায়ফা, আপনি কি আমি উমরের জানাজার নামাজের ভিতরে শরীক হবেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই উমর, তুমি কি বলো? যে উমরের ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিয়ে দিছেন, এই উমর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আমি হুযায়ফা কি ঘরের মধ্যে বসে থাকবো? না না, আমি হুযায়ফা অবশ্যই উমর আপনার জানাজার নামাজের ভিতরে শরীক হব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তার নামখানা মুনাফিকদের লিস্টের ভিতরে নাই, সে শান্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু সাহাবায়ে কেরাম নাম, বড় বড় আকাবির এমন ছিল যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সারা রাত তারা যায় নামাজের মধ্যে পরি সিজদারত অবস্থায় তাদের দিন কাটায় দিছে, রাত কাটায় দিছে। সিজদার মধ্যে পরে মাওলা পাকের কাছে তারা কান্নাকাটি করে করে দোয়া করেছে। তার মধ্যে হতে পারে একজন আল্লাহর ওলি, তিনার নাম ছিল কাজী ইয়াহিয়া ইবনে আসলাম। বিশাল বড় একজন আল্লাহর ওলি তিনি ছিলেন। ফরজ নামাজ তো দূরের কথা, কোনোদিন
তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজী ইয়াহিয়া ইবনে আসলামের ছুটে নাই। কাজী ইয়াহিয়া ইবনে আসলাম এমন একজন আল্লাহর ওলি তিনি ছিলেন, নামাজের মধ্যে দাঁড়ায়া সিজদারত অবস্থায় চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেন। নামাজ শেষ করে করে মালিকের দরবারে কান্নাকাটি করতেন আর বলতেন, ও মালিক, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার স্ত্রী আমার কাছ থেকে চলে যাবে, আমার বন্ধু বান্ধব আমাকে ছেড়ে চলে যাবে, আমার ছেলে সন্তান মেয়ে সন্তান সবাই আমাকে বলে যাবে। মালিক রে, যে মাটি দিয়ে তুমি আমাকে বানাইছো, এই মাটি আমার শরীরের রক্ত মাংস হাড্ডি সব কিছুই খেয়ে ফেলবি। ও মালিক আল্লাহ, বড় ভয় লাগে, না জানি আমার কবরের জিন্দগিটা কেমন হয়ে যায়। ও মালিক আল্লাহ, এমন কোন আমল আমার জিন্দগিতে নাই। মালিক রে, যে আমল নিয়ে আমি তোমার সম্মুখে দাঁড়াবো, বলেন সুবহানাল্লাহ। কাজী ইয়াহিয়া ইবনে আসলাম এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, ফরজ নামাজ তো দূরের কথা, কোনোদিন তাহাজ্জুদ নামাজ পর্যন্ত ছাড়ে নাই। তারপরে এমন ভাবে কান্নাকাটি করতেন। কিন্তু বন্ধুরে, তোমার আমার জিন্দিগিটা কেমন ভাবে পরিচালনা করতেছি, নিজেও নামাজ পড়ি না, স্ত্রীকেও নামাজের জন্য আদেশ করে না, নিজেও পর্দা করি না, আমার স্ত্রীকে বলি না, ও স্ত্রী আজকের পর থেকে তুমি পর্দায় থাকবে। আমার মেয়েটা উল্টা পাল্টা ভাবে বেপর্দা ভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করি, কোনদিন আমার মেয়েকে বলি না, মারে তোর জন্য আমি জাহান্নামে যেতে পারবো না। দেখেন এমন একজন আল্লাহর ওলি, যার জিন্দিগিতে ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত ছুটে নাই। ও আল্লাহর ওলি মালিকের দরবারে কি নিয়ে দাঁড়াবে, সেই জন্য চোখের পানি ফালায়া ফালা কাঁদে। ও মালিক আল্লাহ, কি নিয়ে তোমার সম্মুখে দাঁড়াবো, দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সন্তানদেরকে কাছে টেনে এনে বলে, সন্তানেরা রে, এমন কোন আমল আমার নাই যে আমল নিয়ে আমি কাজী ইয়াহিয়া ইবনে আসলাম মালিকের সম্মুখে দাঁড়াবো। তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমরা আমার লাশটাকে দাফন করে দিও না, আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে পুড়াইয়া এক ভাগ ছাইকে তোমরা নদীর পানির সাথে মিশিয়ে দিবে, আরেক ভাগ ছাইকে তোমরা আগুনের সাথে মাটির সাথে মিশিয়ে দিবে, বাতাসের সাথে মিশিয়ে দিবি। সন্তানেরা ডাক দেয়া কই, বাবা, তামাম পৃথিবী থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, আদৌ পর্যন্ত কোনো মানুষ সন্তানদেরকে এমন আদেশ করে যায় নাই যে মরে যাওয়ার পরে লাশটাকে আগুন দিয়ে পুড়াইয়া তার ছাইগুলাকে নদীর পানির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, তার ছাইগুলাকে বাতাসের সাথে মিশিয়ে দেওয়ার জন্যে কাজী ইয়াহিয়া ইবনে আসলাম ডাক দেয়া কয়, সন্তানেরা, তোমরা কি জানো না, দুনিয়ার মধ্যে এমন কোন আমল আমি করি নাই যে আমলের দ্বারা আমি জান্নাতে চলে যাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি নিয়ে দাঁড়াবো? আমার এই দেহ মুবারক নিয়ে মালিকের সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। এই জন্য যাতে না দাঁড়াইতে হয়, সেই জন্য যেন কবরে না যাইতে হয়, সেই জন্য আমি তোমাদেরকে এমন আদেশ করে আসলাম। কাজী ইয়াহিয়া ইবনে আসলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, কিরে কাজী ইয়াহিয়া ইবনে আসলাম, দুনিয়া
দুনিয়া থেকে কত মানুষ কবরের ভিতর চলে আসছে, আদৌ পর্যন্ত তাদের সন্তানদেরকে এমন আদেশ করে আসে নাই। কাজী ইয়াহইয়া ইবনে আসলাম ডাক দেয়া কয়, মালিক আমি তোমার সম্মুখে কি নিয়ে দাঁড়াবো? দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই, সেজন্য আমি আমার সন্তানদেরকে এমন আদেশ করে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতা তোমরা শুনছনি আমার বান্দার ভিতরে আমি মালিকের কেমন ভয়? আমার বান্দার ভিতরে আমি মালিকের ভয় থাকার কারণে আমি আল্লাহ তাআলা আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুরা আমার, তোমার আমার ভিতরে মালিকের ভয় নাই কেন? এবার তোমার আমার ভিতরে মালিকের ভয় থাকবে না? মহান মালিক তোমাকে আমাকে কত নিয়ামত দান করেছি, সুন্দর খাবারের ব্যবস্থা করে দিছে, স্ত্রী সন্তানের ব্যবস্থা করে দিছি। তুমি আমি দুনিয়ার মধ্যে আসার পূর্বে মালিক আল্লাহ তোমার জন্য আমার জন্য 500 বছর পূর্বে রিজিকের ব্যবস্থা করে দিয়া আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ তাআলা ডাক দেয় কয়, গোলাম রে, যখন তোমার রূহ জগতের ভিতরে কেউ ছিল না, আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে তোমাকে খাওয়াইলাম। তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি রক্ত পিণ্ডলি নাইছিলে, ও গোলাম রে, তোমার মায়ের ক্ষমতা ছিল না তোমার মুখের ভিতরে এক ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্যে। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে মায়ের পেটের ভিতরে খাওয়াইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এখন কোন জিনিস তোমাকে এমন দয়াময় রব থেকে বাধা প্রদান করি? আমি আল্লাহ তাআলাকে কেন এবার তুমি বলে গেলা? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গোলাম রে, তুমি আমাকে বলতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা কোনোদিন তোমাকে বলতে পারি না। তুমি গুনাহ করতে ভালোবাসো, অন্যায় করতে ভালোবাসো, ব্যভিচার করতে ভালোবাসো, কিন্তু আমি আল্লাহ তাআলা হইলাম করুণার আধার, দয়ার সাগর মালিক। আমার বান্দা যখন গুনাহ করে ফেলে, তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায়, চেয়ারম্যানের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, মেম্বারের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমার কোন বান্দা গুনাহগার বান্দা যদি শেষ রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার পর আমি মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়া বলে, আল্লাহ জীবনে বড় গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, ও মালিক আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম তোমার গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাকে কথা দিলাম, তোমার চোখের পানি নাকের ডুগার মধ্যে আসার পূর্বেই আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে আলোচনা করেছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে, তওবা সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সম্পর্কে, মালিক সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সকলকে তার উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।